নমস্কার বন্ধুরা, ট্যারট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আবারও একটা নতুন রিডিং। আজকে একটু অন্য ঘরে করছি, কারণ ওই ঘরে আমার একটু প্রবলেম হয়েছে লাইটের, তো সেই জন্য একটু অন্য ঘরে বসেই রিডিং করছি। তো আশা করব তোমাদের ভালোই লাগবে এই ভিডিওটাও। তো আমার যে ভিডিওই আমি দিই না কেন, সবগুলোই কালেকটিভ রিডিং হয় এবং একদমই টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক কিছু, মানে ছেলে মেয়ে যে, মানে জেন্ডার হিসেবে নয়, যে কোনো তোমার মনের মানুষের জন্য তুমি ভিডিও দেখবে। কারণ আজকে আমার ভিডিওর বিষয়, তোমার পার্টনার আজকে এই মুহূর্তে তোমার জন্য ঠিক কী ফিল করছেন এবং এই সম্পর্ক আগামী দিনে ঠিক কোথায় যেতে চলেছে। ঠিক আছে? তো বন্ধুরা, আমি আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং পজিটিভ আছো এবং পজিটিভ থেকেই এই চ্যানেল, মানে রিডিংটি দেখবে। এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছো তারা কিন্তু একটু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে আমাকে জানিও যে তোমাদের ঠিক কেমন লাগছে। তো বন্ধুরা, আমি রিডিংটি করার সময় তুমি অবশ্যই 3 বার নিজের পার্টনারের নাম মনে মনে চ্যান্ট করে নেবে এবং তারপর খুব পজিটিভ মাইন্ডে রিডিংটি দেখতে বসবে। কারণ এটা যেহেতু একটি কালেকটিভ রিডিং, কতটা রেজনেট করবে সেটা আমি তো এখান থেকে বলতে পারছি না, কারণ এক একজনের পরিস্থিতি এক এক রকম। তো আমি চেষ্টা করব আমার সমস্ত এনার্জি, পজিটিভ এনার্জি দিয়ে রিডিংটি ধরার, এবং তোমার কাজ হবে যতটুকু রেজনেট করলো ততটুকু নেওয়া এবং বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দেওয়া। কেমন? তো চলো বন্ধুরা, দেখি আজকে এই মুহূর্তে তোমার পার্টনার তোমার জন্য ঠিক কী ভাবছেন। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার পার্টনার তোমার জন্য ঠিক কী ভাবছেন। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার ভিউয়ার্সদের পার্টনার ঠিক কী ভাবছেন। পার্টনার কী ভাবছেন? পার্টনার কিন্তু এখন আপনার মনের মানুষ আপনাকে যথেষ্ট ভালোবাসেন, যথেষ্ট, প্রচণ্ড ভালোবাসেন এবং আপনাকে মানে আপনাদের সম্পর্কটাকে কিন্তু স্বীকৃতি দিতে চান। এটা তার সাবকনশিয়াস তাকে বলে। ঠিক আছে? আশা করি তোমরা কার্ডগুলো দেখতে পাচ্ছ সবাই, দি হেরোফ্যান্ট অ্যান্ড দি লাভার্স, মেজর আরকানা। এবং মানে আপনি তার পরিবারের বাইরে কিছু নেন, কিন্তু কিছু উপলব্ধি তার হয়েছে যার জন্য উনি এই সম্পর্কটা থেকে একটু দূরে দূরে থাকছেন। কারণ উনি বাড়িতে কোথাও মানাতে পারছেন না, এবং শুধু বাড়ি আমি বলবো না, এখানে আমি থার্ড পার্টির উপস্থিতি ভীষণভাবে দেখছি। এখানে থার্ড পার্টি কিন্তু তার ক্যারিয়ার, কোনো অন্য মানুষ নন। ক্যারিয়ার এবং আপনাকে সময় দেওয়ার মধ্যে ব্যালেন্স করতে পারছেন না, এতটাই কাজের প্রেশার যে সেই জন্য আপনাকে সময় দিতে পারছেন না। এবং আমি দেখতে পাচ্ছি ভীষণভাবেই পজেসিভনেস তো প্রচুরই আছে, এবং উনি আশা রাখেন যে আপনি ওনার ভালোবাসাটা বুঝবেন, তার কদর করবেন, এবং উনি আপনাকে মনে মনে ম্যানিফেস্ট করেন। এটা হচ্ছে সবথেকে বড় কথা। কিন্তু এত কিছুর পরও নেগেটিভিটিতে কিন্তু ওনার মন ভর্তি, এবং আমি দেখতে পাচ্ছি মানে এম্পায়ারের এনার্জি, যেটা আমাদের ভীষণ ডিট্যাচমেন্টের কথা বলে, নাম্বার 4, যে মানে কোথাও গিয়ে ওনার হয়তো আপনার সঙ্গে কোনো, মানে তোমাদের সঙ্গে যদি কোনো মনোমালিন্য হলো, সাথে সাথে ওনার মনে হয় যে আমার কথাটা তো শুনলো না, তাহলে এবার আমি ডিস্টেন্স মেনটেন করব, এরকম একটা এনার্জি। এবং মানে একটু রুডও হয়ে গেছেন ভেরি রিসেন্ট, মানে নিজের কাজ আর নিজের পার্সোনাল লাইফের মধ্যে ব্যালেন্স করতে পারছেন না। সেই জন্য হচ্ছে কি, উনি কাজের দিকে এত বেশি নিজেকে ডিভোটেড করে ফেলছেন যে তোমার দিকে আর সময় দিতে পারছেন না, এবং যার ফলে কিন্তু ভীষণভাবে এই ব্যালেন্সের অভাবটা আমি দেখতে পাচ্ছি, এবং সেই কারণেই কিন্তু এতখানি ডিট্যাচমেন্ট। এবং কিছু জনের পার্টনার হয়তো ভেরি রিসেন্ট খুব ভালো কোনো জব পেয়েছে বা এমন কোনো পোস্ট পেয়েছে যাতে তার কিন্তু একটু সেলফ ইগো বা রেসপেক্ট একটু বেড়ে, যে আমি একটা বিশাল কিছু, এরকম একটা এনার্জি এসছে। কিন্তু উনি মানে মনের থেকে
বেশি মাথার কথা শুনছেন, হৃদয়ের থেকে বেশি মাথার কথা শুনছেন, এবং অত্যন্ত মানে হয়তো তোমাকে দুটো কড়া কথাও বলে ফেলছেন। উনি নিজে তোমাকে ভালোবাসেন, কিন্তু ভালোবাসার জায়গাটাতে কোথাও যেন ভালোবাসাকে হারিয়ে ইগো ঢুকে যাচ্ছে, যার জন্য হচ্ছে কি তোমার যে মনে যে কষ্টটা হচ্ছে, বা তোমাকে যে ইমোশনে যে একটা দাম দেওয়া তোমার ইমোশনের, সেটা কিন্তু উনি দিচ্ছেন না, এবং প্রচুর প্রচুর নেগেটিভিটিতে ভরে যাচ্ছে ওনার মন। যে কোথাও গিয়ে ওনার মনে যে তাহলে বোধহয় তুমি এই সম্পর্কটায় থাকতে চাইছো না। আমি দেখবো আরেকটা কার্ড নিয়ে, এবং উনি নিজের ভালোবাসাটাকে সেখানে পেছনে টেনে ধরছেন। তুমিও বলতে পারছো না যে না এরকম ব্যাপারটা নয়, এবং উনি কিন্তু গার্ডেড করে নিচ্ছেন নিজেকে। তুমিও খানিকটা করছো, উনিও করছেন, যার ফলে কী হচ্ছে, ডিস্টেন্স তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এরকম করলে তো দুজনের মধ্যেই ডিস্টেন্স বেড়েই যাবে। ডেফিনেটলি উনি এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চান, কিন্তু নিজের ক্যারিয়ারকে বাদ দিয়ে নয়। ক্যারিয়ারের প্রতি ভীষণভাবেই কমিটেড, এবং ওনার কোথাও গিয়ে মনে হয় যে আমি একটা বিশাল কিছু, নিজেকে কিন্তু উনি একটা বিশাল কিছুই মনে করছেন, এখানে আমি ভীষণভাবেই দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, আমরা চলো এবার দেখি যে উনি এই সম্পর্কটাকে আগামীতে আরও এগোবে, কারণ তোমাদের মধ্যে কিন্তু ভীষণ একটা অন অফ সিচুয়েশন তৈরি হচ্ছে। দুজন দুজনের প্রতি লয়াল রয়েছে, অথচ তার সত্ত্বেও সেখানে থার্ড পার্টি ঢুকে পড়ছে। থার্ড পার্টি মানে নিজের কাজ বা পরিবার, হয়তো পরিবারের লোক বলছে এই তো এলি, তাহলে একটু বিশ্রাম কর, এরকম এনার্জি চলে আসছে। তো সেই এনার্জি কাটিয়ে তোমার পার্টনার কি এই সম্পর্ক নিয়ে এগোতে আগ্রহী আছেন? চলো বন্ধুরা, দেরি না করে দেখি যে উনি আদৌ এই সম্পর্কে আরও এগোতে রাজি আছেন কি না। উনি কিন্তু এখন এই মুহূর্তে ভীষণ মানে রাগটা একটু বেশি প্রকাশ পাচ্ছে ওনার। উনি কন্ট্রোল করার চেষ্টা করলেও কিন্তু সেটা হচ্ছে না, এবং বারবারই ডিট্যাচমেন্টের এনার্জি আসছে। উনি এই সম্পর্ককে এগোতে তো চান, কিন্তু ওনার শর্ত অনুযায়ী যদি চলো তবেই কিন্তু সম্পর্কটা এগোবে। আদারওয়াইজ কিন্তু এই সম্পর্কটা শুধুমাত্র এই ইগো, রাগ, জেদ এইসবের চক্করে ভেঙে যেতে বসবে, এবং মানে সেটা নিয়ে কিন্তু উনি নিজেও ভাবেন। কখনো কখনো কিন্তু উনিও জানেন যে উনি একটু জোরজারি করছেন, এবং সেইটা থেকে তোমার কিন্তু একটা রাত্রে ঘুম না আসা বা একটা দুশ্চিন্তা যে সম্পর্কটা থাকে, কারণ তোমার তুমি যে ডিভোটেড সেটা কিন্তু উনি জানেন। সেই জায়গাটা কিন্তু ভীষণ উনিও কষ্ট পান, কিন্তু ওই যে ইগোটা এতটাই বেশি যে ওনার কষ্টকে ছাপিয়ে ইগো এগিয়ে যাচ্ছে। কারণ ভালোবাসা যে আছে সেটা কিন্তু উনি খুব ভালো করে জানেন যে তোমার দিক থেকেও, এবং এই মানুষটা কিন্তু খানিকটা চান যে তুমি তাকে চেস করো, কন্টিনিউয়াসলি ওনার পিছন করো, এটা কিন্তু ভীষণভাবে চান। এবং খানিকটা ইলিউশনেও আছেন যে আদৌ কি এই সম্পর্কটা মানে মানে পরিণতি পাবে, কি করা উচিত এই পরিস্থিতিতে। কারণ উনি এই মুহূর্তে নিজের অরাটাকে ভাবছেন একটা মানে কি বলবো, যে আমি কি পেয়েছি কি হয়েছি, এরকম একটা এনার্জি আর কি, বুঝতে পেরেছো তো। এবং খানিকটা কিন্তু উনি লুকোচ্ছেন যে এই সম্পর্কটাতে উনি এই মুহূর্তে একটু ব্রেক চাইছেন, এই মুহূর্তে একটু ব্রেক চাইছেন, কারণ উনি নিজে সিদ্ধান্ত নিতে চান যে এক্স্যাক্টলি কি করা উচিত। কারণ উনি নিজেই শিওর নন যে এই সম্পর্কটা আদৌ উনি এগিয়ে নিয়ে যেতে পারবেন কিনা। কারণ এরকম যদি অ্যাটিটিউড থাকে যে তুমি যা করছো করো, আমার কিছু যায় আসে না, তোমাকেই আমাকে বাবা বাচ্চা করতে হবে সবসময়, এটা তো সবসময় হয় না। আর আমি কখনোই আমার যারা ভিউয়ার তাদেরকে বলবো না যে তোমরা সবসময় প্লিজ প্লিজ করো, কারণ সবারই একটা মিনিমাম সেলফ রেসপেক্ট থাকা দরকার। তো বন্ধুরা, আমি তোমাদেরকে এইটুকুই বলবো যে যতই ভালোবাসা থাকুক, নিজের সেলফ রেসপেক্ট হারিয়ে ভালোবাসা নেই। ভালোবাসা তো মনে থাকলেও সারা জীবন থাকবে, কিন্তু নিজেকে হারিয়ে কখনো নয়, নিজের সম্মান হারিয়ে নয়, নিজের বাড়ির লোককে ছোট করে নয়। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখি যে তোমাদের তাহলে তোমাদের জন্য গাইডেন্স কি, ঠিক আছে। এই মুহূর্তে কিন্তু তোমাকে তোমার ক্যারিয়ারের দিকে মন দিতে বলা হচ্ছে, এবং অবশ্যই যেটা বলা হচ্ছে, ওয়েট করতে, সময় দাও। তাড়াহুড়োর কোনো দরকারই নেই। দেখো, নাইট অফ সোলস, তো তাড়াহুড়োর কোনো দরকার নেই, ইমপেশেন্ট হওয়ার দরকার নেই, এত
মানে ইম্পালসিভ হওয়ার দরকার নেই, সময় দাও। ঠিক আছে, এই মানুষ যদি তোমার কাছে আসেন তো খুব ভালো কথা, কিন্তু ওনার শর্তে তোমাকে থাকতে হবে। এই শর্তটা বাদ দিয়ে যদি উনি আসেন দেন মোস্ট ওয়েলকাম, আদারওয়াইজ তোমাকেও কিন্তু ভেবে দেখতে বলছে। 2 of Wands এবং 3 of Pentacles তোমাকে এটাই বলছেন, কিছুটা ডিভাইনের হাতেও ছেড়ে দাও এবং অফকোর্স তোমার পরিবারের লোকের হাতে, কারণ তোমার পরিবারের লোক নিশ্চয়ই তোমার ক্ষতি চাইবেন না। এখনকার পরিবারের লোকরা অনেক বেশি লিবারেল, তারা অনেকটা বোঝেন এখনকার ছেলে মেয়েদের যে কি দরকার তাদের বা কতটা পাশে থাকতে হবে। তো সেই জায়গাটাকে একটু পরিবারের লোকের কথাও শোনাটা আমার মনে হয় দরকার, কারণ সব সময় আবেগ দিয়ে ভেবে নয়, একটু কিন্তু মাথা দিয়েও ভাবতে হবে যে যে মানুষটা এখনই এত শর্ত চাপাচ্ছে কোনো সম্পর্কের পরিণতি হয়নি তার আগেই, তাহলে বা যাদের সম্পর্কের পরিণতি হয়ে গেছে অলরেডি তাদের ক্ষেত্রে তারা তাহলে কী করবে বা কিছু, তার সঙ্গে খোলাখুলি, এখানে খোলাখুলি কথা বলতে বলা হচ্ছে যে ব্যালেন্স আনাটা ভীষণ ভীষণ প্রয়োজন, ভীষণ কমিউনিকেট করা প্রয়োজন, অ্যাকশন নেওয়া প্রয়োজন, যে তুমি যা করছো বা তুমি যা বলছো তাহলে আমিও যদি সেম অ্যাটিটিউড রাখি তাহলে কি করবে। কারণ এইটা যদি কমিউনিকেশন যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু বাধা বিপত্তি ঝগড়াঝাটি ঝামেলা অশান্তি আসবেই, সেটাই কিন্তু ডিভাইন বলছেন। এবং আরও একটা ব্যাপার, যারা এখনও নিজের পায়ে দাঁড়াওনি, নিজের পায়ে কিন্তু দাঁড়াতেই হবে, সেটা তোমাদের জেন্ডার স্পেসিফিক হিসেবে নয়, প্রত্যেককে আমি বলছি। নিজের পায়ে না দাঁড়ালে কিন্তু একটা জিনিস জানবে, সম্মান তুমি এমনিও পাবে না। বাড়িতে যারা থাকে তাদের কি সম্মান নেই? আছে, কিন্তু কোথাও গিয়ে সবাই বলবো ও তো হাউসওয়াইফ, এটা মানে এটা খুব বা ও তো বাড়িতে থাকে, একটা ছেলেও যদি বাড়ি থাকে ও তো বাড়ি থেকে কোনো কাজ করে না, বেকার। এই হচ্ছে তার মানে এই সমাজের এটাই আউটকাম হয়, যেটা কঠিন বাস্তব সেটাই বললাম। তো বন্ধুরা, আমার মনে হয় এখানে যে ডিভাইন তোমাদের যে গাইডেন্স দিয়েছেন, যে ক্যারিয়ারে মনোনিবেশ করা এবং বাড়ির লোকের কথা শোনা, এবং সব থেকে বড় কথা ইম্পালসিভ না হয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু সময় দেওয়া নিজেকে এবং সম্পর্কটাকে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা সবাই কিন্তু ডিভাইনের গাইডেন্স শুধু মানবে সেটা আমি বলবো না, বাড়ির লোকের কথাও অবশ্য শোনো। তোমার যারা শুভান্নোদ্দায়ী তাদের সঙ্গে আলোচনা করে তবে ডিসিশন নাও, কারণ ট্যারট কিন্তু একটা গাইডেন্স টুল। ট্যারট কিন্তু তোমাকে কার্ড কিন্তু পসিবিলিটি বলে, একদম অ্যাসিওরেন্স দেয় না। ঠিক আছে, এবং আরও একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চাও প্লিজ আমাকে হোয়াটসঅ্যাপ করো 9830761244-এ, দেন আমি তোমাদের রিডিং টাইম দিয়ে দেবো, কেমন? এবং তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে লাইভে খুব শিগগিরই। অ্যান্ড আমাকে তোমরা কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলো না এই ছোট্ট কালেকটিভ রিডিংটা তোমাদের ঠিক কেমন লাগলো। নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতেও ভুলো না। অ্যান্ড ট্যারো রিডিংয়ে কেউ যদি শিখতে চাও প্লিজ আমার সঙ্গে যোগাযোগ করো 9830761244, এটাই আমার নাম্বার। তো আমি তোমাদের সেই অনুযায়ী টাইম স্লট ঠিক করে দেবো, কেমন? আজকে তোমরা আশা করব সবাই ভালোভাবেই নিজের সময় কাটাচ্ছ বা নিজের সম্পর্কে এগোচ্ছ, নিজের ক্যারিয়ারে এগোচ্ছ। তোমাদের প্রত্যেককে শুভকামনা জানিয়ে আমি আজকে আমার রিডিং শেষ করলাম। আবারও দেখা হবে নতুন রিডিংয়ে, কেমন? আজকে আমি এলাম, টাটা।